ইয়োর এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ছো, তোমাদের ইংরেজিতে দ্বিতীয় পরীক্ষায় যেরকম প্রশ্ন হতে পারে সেই রকম একটা সেট নিয়ে এই ভিডিওতে আলোচনা করছি এবং পরবর্তীতে আরও অন্যান্য মডেল সেট নিয়ে আলোচনা করব অন্যান্য বিষয়ে। সেজন্য যারা ভিডিওতে নতুন রয়েছে তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা চিহ্নটা অন রাখবে, কারণ আমরা পরপর যখন ভিডিও আপলোড করব সেগুলো নোটিফিকেশান তবেই তোমাদের ফোনে যাবে যদি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা চিহ্নটা অন রাখো। চলো তাহলে শুরু করছি আমাদের মূল ভিডিও। আর একটা বিষয় বলে রাখি যে এর আগে আমরা কিছু ভিডিও এই সপ্তম শ্রেণী থেকে সাজেশন ভিত্তিক তুলে ধরেছি, সেগুলো তোমরা দেখতে চাইলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে সেখানে লিংক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করলে অবশ্যই দেখতে পাবে। চলো তাহলে এখানে ইংরেজিতে যে প্রশ্নটা তোমাদের হতে পারে, দেখো প্রথমে একটা প্যাসেজ দেওয়া রয়েছে যেটা আঙ্কেল পজার থেকে। প্যাসেজটা ভালো করে দেখে নাও আর এই লেসনটা একটু ভালো করে তোমরা দেখে যাও, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য এই লেসনের প্রত্যেকটা লাইনের মানে এবং উচ্চারণ সহ তোমরা ভালো করে পড়ে রাখবে, এর থেকে আসার সম্ভাবনা বেশি রয়েছে। দেখো প্রথমে প্রশ্ন আমরা দেখি। প্রথম প্রশ্ন রয়েছে, দেখো হোয়াট ডিড আন্ট মারিয়া প্ল্যান টু ডু নেক্সট টাইম আঙ্কেল পজার ওয়াজ গোয়িং টু হ্যাং আ পিকচার। পরের প্রশ্ন কী আছে, হু ওয়াজ আন্ট মারিয়া। পরের প্রশ্ন রয়েছে, দেখো হোয়াট হ্যাপেন্ড when Uncle Podger gave the second blow। এরপর রয়েছে দেখো find antonyms of the following words from the text। অর্থাৎ এখানে যে দুটো শব্দ রয়েছে এদের বিপরীত শব্দ এই প্যাসেজ থেকে তুলে নিয়ে আমাদের লিখতে হবে। প্রথমটা রয়েছে দেখো ডার্টি, আর তারপর রয়েছে দেখো সিরিয়াসলি। এরপর গ্রামার সেকশনে চলে যাও। দেখো প্রথমে রয়েছে চেঞ্জ দ্য ফলোয়িং ভার্বস ইন ব্র্যাকেটস ইনটু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রথমটা কি রয়েছে, দ্য পোস্টম্যান ড্যাশ ওয়ার্ক ভেরি হার্ড। অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে যে ভার্বটা, এই ভার্ব দিয়ে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। সুতরাং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম অনুযায়ী আগে এম ইজ আর বসবে, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। তাহলে দ্য পোস্টম্যান এরপরে কী হবে, ইজ হবে, আর ওয়ার্ক আছে এর সাথে আইএনজি যোগ হবে, হলে আমাদের ড্যাশটা পূরণ হয়ে যাবে। তাহলে দ্য পোস্টম্যান ইজ ওয়ার্কিং ভেরি হার্ড। তারপরে রয়েছে দেখি মাই আঙ্কেল, মাই আঙ্কেল কী হবে, ইজ হবে। তারপরে অ্যারাইভ আছে এর সাথে আইএনজি যোগ হবে, অ্যারাইভিং, অর্থাৎ ইটা উঠে গিয়ে আইএনজি যোগ হবে, অ্যারাইভিং ফ্রম লন্ডন টু নাইট। তারপরে রয়েছে দেখো আই, তারপরে ড্যাশ গো। তাহলে আই এর পরে এম হয়, আই এম, আর গো যে ভার্বটা রয়েছে তার সাথে আইএনজি যোগ হয়ে যাবে। তাহলে কী হবে, আই এম গোয়িং টু রাইট ইউ আ লেটার। তারপর তিনে দেখে কী রয়েছে, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। অর্থাৎ এগুলো ভয়েস চেঞ্জ করতে হবে। দেখো প্রথমটা রয়েছে দেখি মিস্টার শর্মা টিচেস আস ম্যাথামেটিক্স। এটা কী হবে, ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী আমরা জানি সাবজেক্টটা অবজেক্ট হয়ে যায় আর অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায়, আর ভার্বের 3 নম্বর রূপ হয়। তারপর দুইটা কী রয়েছে দেখো, শি উইল হেল্প ইউ, এটার ক্ষেত্রেও একই নিয়ম। তারপর রয়েছে রাইটিং স্কিল, রাইট এ প্যারাগ্রাফ অন ইউর প্যারেন্টস অর ইউর স্কুল। অর্থাৎ একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে তোমার পিতামাতা এবং অথবা তোমার স্কুল সম্পর্কে। যাই হোক, প্যারাগ্রাফ সম্পর্কে বা এখানে যা রাইটিং দিক, তোমাদের প্রত্যেকের স্কুল থেকে বিভিন্ন রকম রাইটিং দেবে, সেই রাইটিংয়ের মধ্যে থেকে যে কোনো একটা ওরা ফেলবে। ওকে, সেজন্য এই রাইটিংটা যে শিওর পড়বে তা নয়, এটা জাস্ট একটা মডেল সেট তোমাদের সামনে তুলে ধরলাম। তো অবশ্যই যাদের ভিডিওটা ভালো লেগেছে লাইক করে দিও, আর যারা নতুন রয়েছে তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো, পরবর্তী সময়ে তোমরাই উপকৃত হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।